আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তু লিসসুজুদ ফি কিয়ামিল লাইল। আজকের বক্তব্যের বিষয় হলো রাতের সালাত সাজদা দীর্ঘ করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 19 অধ্যায় 3 হাদিস নম্বর হচ্ছে 1123 হাদিস নম্বর হচ্ছে 1123 আয়েশা রাদিয়াল্লাহু আনহা আকবারাতহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইহদা আশরা রাকআতান কানাত তিলকা সালাতু ইয়াসজুদু সাসআদা মিন যালিকা কাতরা মা ইয়াকরাউ আহাদুকুম খামসিন আয়াতান কাবলা আন ইয়ারফা রাসাহু ওয়া ইয়ারকাউ রাকআতাইনি কাবলা সালাতিল ফাজরি সুম্মা ইয়াস্তাজিউ আলা শিক্কিহিল আইমানি হাত্তা ইয়াতিয়াতুল মুনাদি লিসসালাহ। উরওয়াহ রহমতুল্লাহতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে জানিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে 11 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহাজ্জুদে 11 রাকাত সালাত আদায় করতেন। ইহদা আশরা, এটি হচ্ছে 11, এবং তা ছিল তার স্বাভাবিক সালাত। সে সালাতে তিনি একটি সেজদা এত পরিমাণ দীর্ঘ করতেন যে তোমাদের কেউ সেজদা হতে তার মাথা তোলার পূর্বে 50 আয়াত তেলাওয়াত করতে পারত। এখানে তেলাওয়াতের যে একটি দীর্ঘতা এখানে বোঝানো হয়েছে। আর ফজরের ফরজ সালাতের পূর্বে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর তিনি ডান কাতে শুতেন যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসতো। যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসতো। এই হাদিস থেকে দুটি জিনিস আমরা স্পষ্টভাবে পেয়েছি। একটি হচ্ছে রাতের যে নফল সালাত, তাহাজ্জুদ হচ্ছে একটি নফল সালাত, অতিরিক্ত সালাত, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। এটি স্পষ্ট ভাবে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। আরেকটি জিনিস বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে রুকু সেজদাগুলো অতি দীর্ঘ করে তিনি সালাত আদায় করতেন। যে দীর্ঘর কারণে একটি অনুবাদকরা যেটি এখানে ফুটে তুলেছেন যে এত দীর্ঘ হতো যে বর্তমান প্রেক্ষাপটে আপনার 50 আয়াত তেলাওয়াত করতে যতটা সময় লাগতো ততটা সময় তিনি সেজদায় থাকতেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের বর্ণনা।